আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু মুর্শেদ। পেছনের ছবিটা দেখে অনেকে বুঝতে পারতেছেন ইনি হচ্ছে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। ওনাকে নিয়ে একটু আলোচনা করব। অবশ্য ক্রিকেট কেন্দ্রিক আলোচনা করব, তার ব্যক্তি জীবন কেন্দ্রিক নয়। যেহেতু সাকিব আল হাসান ইস্যু চলতেছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা নিউজ, সাকিব আল হাসান অপশন নিয়ে ফেলছেন হঠাৎ করে সম্মত বনে এসে। সো তাকে নিয়ে একটু আলোচনা করাই যায়। তো আমার এক দুটো প্রশ্ন আছে। সাকিব আল হাসান কেন হঠাৎ করে আপনার টি-20 থেকে বা টেস্ট থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, আর তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্ত পরবর্তী সময় তার কি করা উচিত, এই দুই একটা প্রশ্ন কিংবা আলোচনা শুরু করতে চাই একটু। তো সাকিব ইস্যুটা কিন্তু টপ অফ দ্য টাউন চলতেছে এখন। শুধু টপ অফ দ্য টাউন নয়, টপ অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন। যিনি অনেকবার আপনার অলরাউন্ডার হিসাবে নাম্বার ওয়ান ছিলেন। সো বলা যায় ওনাকে নিয়ে একটু আলোচনা তো থাকবেই। সো দেশে হোক দেশের বাইরে হোক, সাকিব আল হাসান যেখানে থাকুক না কেন, তাকে নিয়ে অনেক অনেক মানে সবসময় আলোচনা হয়। সো এবারও আলোচনার বাইরে সাকিব আল হাসান নয়। সাকিব আল হাসান কিন্তু আমরা দেখেছি কানপুরে যেহেতু শুক্রবার টেস্ট শুরু হয়েছে। সো অলরেডি একদিন অতিবাহিত হয়ে গেছে, তার আগের দিন বৃহস্পতিবার এসে সচরাচর সাকিব আল হাসানকে আমরা বেশ কিছুদিন যাবৎ সংবাদ সম্মেলনে আসতে দেখি না। তিনি হঠাৎ করে কানপুরের টেস্টের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসলেন। তারপর হাসি খুশিভাবে সবাইকে বললেন তিনি তার কেরিয়ারের শেষ টি-20 ম্যাচ খেলে ফেলেছেন, যেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ছিল, সেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলে ফেলেছেন। সেটাই বলেছেন, মানে তিনি টি-20 থেকে অবসর গ্রহণ করে ফেলেছেন। আর তিনি আরেকটা কথা বলেছেন যে টেস্ট ম্যাচ মিরপুরে যেটা সাউথ আফ্রিকার সাথে হওয়ার কথা, মিরপুরের টেস্ট দিয়ে তিনি টেস্টের থেকে অবসর গ্রহণ করতে চাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে কানপুরের কি সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ কি, নাকি মিরপুরে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ? সো এটা নিয়ে আলোচনা করব, মানে দুইটা বিষয় আলোচনা করবো। সাকিব আল হাসান কেন অবসর গ্রহণ করলেন, এন্ড কানপুর কিংবা মিরপুর কোনটা সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ হতে পারে। তো শুরু থেকে আলোচনা করি সাকিব আল হাসান কেন অবসর গ্রহণ করলেন। সাকিব আল হাসান যেটা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে যেটা বলেছেন, সাংবাদিকরা তো অনেক প্রশ্ন করেছেন, সেই আলোকে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি মনে করছেন টি-20 তরুণদের সুযোগ দেওয়া উচিত, কিংবা তিনি যদি অবসর গ্রহণ করেন তাহলে তার জায়গাটা যে রিপ্লেস হবে সেই জায়গাটা অনেকদেরকে সুযোগ দেওয়া উচিত, তিনি সুযোগটা সবাইকে দিতে চান। সেই প্রেক্ষিতে তিনি টি-20 অংশগ্রহণ করেছেন। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় সাকিব আল হাসান অনেকদিন ইনজুরিতে ভুগতেছেন এবং কি তার ব্যাটিং পারফরমেন্স তেমন একটা আশারূপ হচ্ছে না। তিনি যেমনটা ভাবে চাচ্ছেন তেমন হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বিসিবির সূত্র থেকে শুরু করে অনেক জায়গায় জানতে পারতেছি সাকিব আল হাসান বেশ কিছুদিন যাবৎ ইনজুরিতে রয়েছেন। সেটা গত ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এই পর্যন্ত অনেক জায়গায় আমরা সাকিব আল হাসান বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারতেছি তিনি তার আই কন্ট্যাক্টটা করতে পারতেছেন না বলের সাথে, এবং বিভিন্ন ইনজুরির সাথে যুদ্ধ করতেছেন। সবকিছু মিলিয়ে তিনি আস্তে আস্তে অবসর গ্রহণের দিকে চিন্তা ভাবনা করতেছেন। সেই চিন্তা ভাবনা থেকেই তিনি আগে টি-20 থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। এটা একটা কারণ হতে পারে। আর অনেকেই ধারণা করতে পারতেছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন না, তার জন্য হয়তো তিনি আস্তে আস্তে সব ফরম্যাট থেকে অংশগ্রহণ করবেন। সো এই আলোচনা আমি যাচ্ছি না। আমার ব্যক্তিগত মত, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে অনেকদিন সার্ভিস দিয়েছেন। তিনি যেটা ওয়ার্ল্ড কাপের আগে, যেটা ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে তিনি বলেছিলেন যে তিনি একটা একটা করে একটা একটা ফরম্যাট থেকে তিনি অংশগ্রহণ করবেন। সো সেই আঙ্গিকে আমার কাছে মনে হয় দীর্ঘদিন তিনি এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন, চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছেন। সেই আঙ্গিকে তিনি হয়তো টি-20 থেকে আগে অংশগ্রহণ করছেন, তারপর টেস্ট থেকে করবেন, তারপর আস্তে আস্তে ওডিআই থেকে করবেন। মানে ইন্টারন্যাশনাল আপনার টুর্নামেন্ট গুলোর কথা বলতেছে বা ইন্টারন্যাশনাল সিরিজের কথা বলতেছে, ইন্টারন্যাশনাল থেকে তিনি অংশগ্রহণের কথা বলছেন। নট বিভিন্ন লিগ গুলার কথা তিনি এখনো বলেননি। তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিং লিগ গুলা খেলবেন, অবশ্যই খেলবেন। সামনে বিপিএল আছে, বিপিএল এ তিনি সুযোগ পাবেন কিনা, কিংবা তিনি দেশে আসতে পারবেন কিনা, আসলে তা জটিলতা হবে কিনা, সেটাও নিয়ে তিনি প্রশ্ন করেছেন। সো বিপিএল তো পরের সাবজেক্ট। আমরা যদি দ্বিতীয় আলোচনা যেতে চাই, সেটা হচ্ছে তিনি তার কি কানপুরে শেষ টেস্ট হতে যাচ্ছে কিনা, কিংবা মিরপুরে। তিনি তিনি আবার একটা কথা বলেছেন যে আমি মিরপুর টেস্ট দিয়ে শেষ করতে চাচ্ছি তার টেস্ট ক্যারিয়ার। কিন্তু এখানে কথা আছে, তিনি বলেছেন যে তিনি যদি দেশে যান, যাওয়ার পরে ম্যাচ খেলার পরে তিনি যখন ইচ্ছা দেশ থেকে বিদেশে যেতে চান কিংবা দেশ ত্যাগ করতে চান,
তখন যদি তিনি দেশ ত্যাগ করতে না পারেন, তখন যদি কোনো ঝামেলা তৈরি না হয়, ওটা যদি বিসিবি কিংবা বিসিবি, যেহেতু বিসিবি অন্তর্ভুক্ত, সে বিসিবি যদি নিশ্চিত করে, তাহলে তিনি মিরপুর টেস্ট খেলতে পারবেন বা খেলার আগ্রহী। সো এখানে ডিপেন্ড করে অনেকেই, এবং কি অনেকেই বলতে যাচ্ছেন যে মিরপুর টেস্ট নয়, কানপুরেই এই যে যে টেস্ট চলতেছে, আজকে তো সকালবেলা, আজকে হচ্ছে দ্বিতীয় দিন টেস্ট হবে। সো সাকিব আল হাসান অবশ্যই এখানে, আমরা এখনো বাংলাদেশ তো ব্যাটিং করতেছে, বোলিং অংশ দেখিনি। সাকিব আল হাসান অবশ্যই ব্যাটিং হিসেবে খেলতেছে, যেহেতু ইনজুরির সাথে লড়তেছে। তার কেননা তাইজুল ইসলামকে আমরা দেখছি একাদশে। সো অনেকেই ধারণা করতেছেন যে মিরপুর নয়, কানপুরে সাকিব আল হাসানের শেষ টেস্ট হতে পারে। কেননা সাকিব আল হাসানের বিরুদ্ধে বাংলাদেশ একটা মামলা রয়েছে। যদি তিনি আসেন, সে মামলায় তিনি ভোগান্তি হবেন কিনা, কিংবা পরবর্তী সময়ে তাকে বিভিন্ন ভাবে আটকানো যায় কিনা বাংলাদেশে, এটাও চিন্তা ভাবনা অনেকে করতেছেন যে তিনি দেশে আসলে ফেসে যেতে পারেন। তার জন্য হয়তো তিনি দেশে নাও আসতে পারেন। কারণ তিনি একটা প্রশ্ন তুলেছেন যে তিনি যদি বাংলাদেশে যান এবং বাংলাদেশ থেকে যে কোনো সময় তিনি দেশ ত্যাগ করতে চান, সেই সুযোগটা যেন তার থাকে, ওই চিন্তা ভাবনা করেই তিনি কিন্তু বলেছেন। কারণ তার অবশ্যই তার মাথায় আছে বাংলাদেশে গেলে তো ঝামেলা করতে পারেন। তো বিসিবি যদি তাকে নিশ্চিত করতে পারে, তাহলে অবশ্যই তিনি বাংলাদেশে আসবেন, মিরপুরে টেস্ট খেলবেন। আমার কাছে মনে হয় না বিসিবি নিশ্চিত ভাবে বলতে পারতেছে এখন। কারণ গত বৃহস্পতিবার সাকিব আল হাসানের অবসর গ্রহণের পরে বিসিবি কিন্তু একটা বোর্ড মিটিং করেছে। সেখানে আপনার বিসিবির পরিচালক থেকে শুরু করে বিসিবির সভাপতি ছিলেন ফারুক আহমেদ, রিসেন্টলি যিনি আপনার ফাইম স্যার যুক্ত হয়েছে বিসিবি পরিচালক পদে, তো তারা ছিলেন, তারাও কিন্তু নিশ্চিত করে বলতে পারেননি সাকিব আল হাসানকে ওই প্রোটোকল তারা দিতে পারবেন। বিসিবি যদি নিশ্চিত না করতে পারে, সাকিব আল হাসান অবশ্যই আসবেন না। তো আমার কাছে ব্যক্তিগত মনে হয় এখনো একটা ধোঁয়াশা রয়ে গেছে, এখনো বলা যাচ্ছে না যে কানপুরে কি সাকিব আল হাসানের টেস্ট কেরিয়ার শেষ, কিংবা মিরপুরে শেষ, এখনো বলা যাচ্ছে না। কিন্তু অনেকে আশা করতেছেন, বাংলাদেশ ক্রিকেট ভক্ত আশা করতেছেন সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে অন্তত বিদায়টা জানাক, একটা টেস্ট ম্যাচ খেলে অন্তত টেস্ট ম্যাচে বিদায়টা জানাক, সেটা অনেকে চায়। আমিও ক্রিকেট ভক্ত হিসেবে চাই। কিন্তু এখানে প্রশ্ন রয়েছে, তিনি যদি বাংলাদেশ আসতে চান, বাংলাদেশ বিসিবি তাকে ওই সুযোগটা করে দিবে কিনা, বাংলাদেশ সরকার থেকে শুরু করে এই সুযোগটা তিনি পাবেন কিনা, তার জন্য জটিলতার সৃষ্টি না হয়। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সাকিবকে ওই খেয়াল রেখেই কিন্তু বাংলাদেশে আসতে হবে। তো সাকিব অবশ্যই চতুরঙ্গ মানুষ, আমরা সাকিবকে ব্যক্তি জীবনে অনেক কিছু জানি, আমরা ব্যক্তি জীবনে কথা বলতে চাই না। তো সাকিব ওই বিষয়গুলো নিশ্চিত না হলে সাকিব বাংলাদেশে আসবেন না। আর যদি বাংলাদেশে সাকিব না আসে, অবশ্যই মিরপুর টেস্ট তিনি খেলতে পারবেন না। তার জন্য কানপুর এই যে টেস্ট খেলতেছেন, এটাই তার টেস্ট কেরিয়ার শেষ ম্যাচ হতে পারে। কিন্তু এখনো নিশ্চিতভাবে আমরা কেউ বলতে পারিনি। তো ধোঁয়াশা এখনো রয়ে গেছে।